হ্যালো গাইস, তো আমরা আজকে চলে এলাম কোথায় বন্ধু? রেল স্টেশন বন্ধু। আমরা গেলে কি করব বন্ধু বলো। হ্যাঁ, আমিও চাই আপনাদেরকে অনেক ভালো ভালো সুন্দর ভিডিও দিতে, আর আমিও চাই আপনাদেরকে ভালো ভালো লোকেশন এবং কি সুন্দর সুন্দর প্রাকৃতিক আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে এসে বললাম সিলেট রেল গেট। তো এখানে কি কি ঘটে, কি কি না হয় সবকিছু আপনাদের আমি ডিটেলস বলতেছি। তো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, লেটস গো। আমরা সিলেট আছি বন্ধু, ভালো করে লোকেশনটা দেখাও, সামনে কি আমাদের ভালো করে লোকেশনটা দেখাও। তো এখানে এসে আমরা একটু বোল্ড ফিল করতে গাইস। তো আসে দেখি কোনো মানুষ নাই, কোনো যাত্রী নাই গাইস। এইভাবে কি জীবন চলে? মানুষকে এতটাই স্বার্থপর হতে পারলো গাইস? আমার কথা হইলো আজকে শুক্রবার, ঠিক আছে? আজকে শুক্রবারের দিনে এই সিলেট শহরের মধ্যে রেলগেটটা অত বড় যে বলার বাইরে, এটা আপনারা জানেন, কারণ সিলেট এটা দ্বিতীয়, এটা লন্ডন, ঠিক আছে? তো ওই সুবাদে এখন আপনাদেরকে আমরা নতুন নতুন জিনিস দেখাবো যে আমাদের 2016 দিকে 2012 দিকে যে ট্রেনগুলা ছিল, মানে ওই ট্রেনগুলোকে আমরা আপনাদেরকে দেখাবো, যে ট্রেনগুলা মানে এখন বর্তমানে 2025 নাই। সেই ট্রেনগুলা 2020, 15, 16 ছিল, সেই ট্রেনগুলোকে আমরা আপনাকে দেখাবো ঘুরে ঘুরে, ঠিক আছে গাইস? তো চলুন, লেটস গো। চলো 2016, 2015 যে ট্রেনগুলা ছিল গাইস, এই সেই 2015, 2016 ট্রেনগুলা, যে ট্রেনগুলা এখন বর্তমানে মানে হাসে নাই। এখন আর সেই আগের দিনগুলো আসবে না, সেই আগের দিনগুলো স্মৃতিগুলো আসবে না। তাই আপনাদেরকে বলছি, এই দেখেন এত কোটি টাকা ট্রেন গুলা যে চলে না গাইস, কিভাবে সম্ভব? আমার তো সেই আগের দিনগুলো অনেক ভালো ছিল, যেমন এই ট্রেন গুলো আগে অনেক সময় দিতে ভালো ছিল। বন্ধু তুমি কি বলো? ঘুরে দেখাও। এটা নতুন ট্রেন আসছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সিলেট রেল স্টেশনে একটি ট্রেন আসছে, ঢাকা থেকে ট্রেনটা আসছে। বন্ধু দেখাও, লেটস গো, ট্রেনটা দেখাও। এই দেখতে পাচ্ছেন গাইস, এটা ট্রেন এই মাত্র লঞ্চ করছে সিলেট রেল গেটের মাধ্যমে, কি বলো? তো বন্ধু দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি, তারপর আমরা সিঁড়িতে উঠে গেলাম। তারপর সিঁড়িতে যদি আপনি আপনাদেরকে একটা জিনিস দেখায়, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। যে জিনিসটা এতদিন আমরা দেখে আসছি, এই জিনিসটা হলো কি জানেন গাইস? সেই জিনিসটা হলো ট্রেন থেকে প্যাসেঞ্জার নামে গেছে। ওই প্যাসেঞ্জার গুলো আপনি দেখতে চান? দেখাও বন্ধু, ওই গাইস দেখেন, ওই প্যাসেঞ্জার গুলো নামে গেছে। বলছে কি ট্রেন নাকি ভালো না বিধায় ওই প্যাসেঞ্জার গুলো নামে গেছে। তো গাইস আমার কাছে অনেক খারাপ লাগছে বিষয়টা, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে না। প্যাসেঞ্জার কেন নামবে কেন? ট্রেন তো বাস্ট মারি তো, হ্যাঁ, তারপর প্যাসেঞ্জার নামি গেল, ঠিক হলো না এটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সিঁড়ির উপরে। এই সিঁড়ির উপরে জায়গাটা তো অনেক সুন্দর। বন্ধু তোমার কাছে কেমন মনে হয়? বন্ধু অনেক ভালো। তো গাইস এতক্ষণ তো আপনারা রেল গেট, প্যাসেঞ্জার ট্রেন, পুরানো ট্রেন, এই ব্রিটিশ আমলের ট্রেনগুলো আপনারা দেখছেন, কিন্তু বাট এখন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা নাকি সিলেটের মিত্রে মেজে দ্বিতীয় লন্ডন বলে। এমনকি তারপর দ্বিতীয় লন্ডনের পর বলে কি জানেন, ওইটার নাম হয়েছে সেলফি ব্রিজ। তো আমরা আপনাদেরকে সেলফি ব্রিজের সৌন্দর্য অনুভব করার জন্য একটি সুন্দর জায়গায় নিয়ে যাব এখন এই মুহূর্তে। তুমি কি বলো বন্ধু? তো কিছু বলো। তো বন্ধু নিয়ে যাও, লেটস গো। কি করো? তো গাইস আমি চিন্তা করে দেখলাম আমি সিলেট থাকবো না, ঠিক আছে? আমি চলে যাবো ঢাকায়, কারণ ওর জ্বালায় আর তো আমি পারতাছি না, তো ইমোশন নিতে পারতাছি না। তাই ভাবতাছি ঢাকায় গিয়ে কদিন তাকে আসি। তো আমার বন্ধুটা তো অনেক দুষ্ট, ঠিক আছে? আমার অনেক জ্বালা যত্ন করার পর আর বললাম কি আমি ঢাকাতে ঘুরে আসি, সিলেট থাক। যাওরা টিকিট টাকা দিবি, নামের থেকে ট্রেন থেকে নাম তোর নানি গাড়ি কর নেমে গেলাম, ঠিক আছে? ওর কথা শুনে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, ঠিক আছে? তো এখানে এখন কোনো ট্রেন নাই, ট্রেন আসছে কিন্তু মানুষগুলা নেমে গেছে বন্ধু, নাইমে গেছে মানে নেমে গেছে, ঠিক আছে? এখন বিনোদন বিরতি নিছে না, বিনোদন তোর নানি গাড়ি কর কথার মাঝে কিন্তু বিনোদন দেওয়া লাগে। দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে বসে আছে, তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এখন মানুষগুলো কমে যাইব। বন্ধু এই যে শত শত মানুষ, এই মানুষগুলো খুব মানে কই দিল বন্ধু?
বন্ধু সব উগান্ডা যাইবি না গাইস উগান্ডা না, ওইখানে যে মানুষগুলো বসে আছে ওই মানুষগুলো অনেক অনেক জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় যাবে, সেই জন্য বসে আছে। তো আপনারা নেক্সট ব্লগটা দেখার জন্য অপেক্ষা করুন। আর সেই ব্লগটা এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো লেটস গো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন যে বিশেষ যে আকর্ষণ ট্রেনটা হঠাৎ করে এটা নষ্ট হয়ে গেল, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরও আমার মনে আফসোস, আশা, আকাঙ্ক্ষা কিচ্ছু নষ্ট হয় নাই। আমার দীর্ঘ আশা আছে সেই ট্রেনটা আবার চালু হতে পারে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে। তো সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। এখন কবে কখন কোথায় এই ট্রেনটা আবার অ্যাক্টিভ হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো বন্ধু তুমি কিছু বলো। বন্ধু আমার কিছু বলার নাই, তো চলো লেটস গো। তো চলে এলাম একটি সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য আমি আপনাদেরকে। তো আমি চেষ্টা করছিলাম তো অন্য কোনো যাওয়ার জন্য, তো আমি ভাবলাম আরো কিছুক্ষণ এই রেল গেট থাকার পর অনেক অনেক সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আমি আপনাকে দেখানোর জন্য। তো আমি আর কি বলবো, তো তুমি বলো কিছু। পরিবেশ তো গাইস আমি একটা জিনিস কিছুতেই মানতে পারলাম না, ওর তো বয়সটা কম হইলো না, তো একটা প্রেম করতে পারলো না এই জীবনে, এটা আমার দুঃখটা আর কি। আচ্ছা ওই নাকি কোনো প্রেম করবে না, তাহলে ওই কি বুঝলাম না বিষয়টা। আমি বেশি কিছু বলতে চাই না গাইস, আমি চাই ওর একটা ভাবি হোক, সুন্দর একটা ভাবি হোক গাইস, ঠিক আছে? তো ও বিয়ে করবে, তারপর যাই হোক। তো তোমার অনুভূতি কি সেটা বলো। আমার অনুভূতি হ্যাঁ সেটা বলো। তোমার জীবনে কি কোনো প্রেম টেম আছে? কেন প্রেম নাই? তুমি তো দেখতে স্মার্ট, তুমি সুজাতন, অনেক সুন্দর তুমি, তাহলে তোমার প্রেম হচ্ছে না কেন? তো গাইস উনি বলতেছে উনি নাকি অনেক কালো, উনি নাকি চেহারা ভালো না। তো আপনারা কমেন্ট করে বলেন উনি নাকি কালো। উনি তো কালো না, উনি অনেক সুন্দর মানুষ। তো ওই আছি একটা সুন্দর একটা অনুভব জায়গায় আছি, ওখানে অনেক ভালো লাগতেছে বিষয়টা। তোমার কাছে কেমন লাগে এই যে সুন্দর যে দৃশ্যটা তুমি দেখতেছো, এটা তোমার কাছে কেমন লাগে সেটা বলো। ভাই আমার কথা কর মুড নাই, পুরা নার্ভাস হয়ে গেছি, কইলাম না ঠিক আছে। ও বলতেছে গাইস ওর নাকি কথা বলে মুড নাই, ওর নাকি ভালো লাগতেছে না। তো এটাই গাইস আমরা চলে এলাম সিলেট রেল স্টেশন। এই যে রেল স্টেশন, এখান থেকে আমাদের আজকের ভিডিওটা শুরু হয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কি কি আমাদের ভিডিও ছিল, আজকের এই ব্লগে কি কি আছে সবকিছু আপনাদের দেখতে পারবেন ডিটেইলস, ঠিক আছে? তো লেটস গো। তো গাইস এতক্ষণ যা বললাম সেই ট্রেনগুলার কারণে আজকে এই অবস্থা মানুষের হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য গাইস, ট্রেনটা আমি উঠি নাই, আমার সাথে বলে ভাগ্য, আর আমি আমার বন্ধু উঠি নাই। জুড়তাম তাহলে যে কি হতো একমাত্র আল্লাহ জানে, ঠিক আছে? বাট সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আমরা। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, তো আমাদের সাথে থাকুন, এইটাই। তো গাইস আমরা তো ট্রেনের ভিতরে চলে এলাম। তো ট্রেনের ভিতরে চলে আসার পর একজন বাইকে পেলাম। তো এই বাইরের মুখতে শুনি কি কি এই ট্রেনে মিলে মানে কিছু মানে হয়েছে। তো ভাই এই ট্রেনে মিলে কি কি আছে, মানে এই যে ট্রেনের মানুষ নাই, যে এখন দেখতেছি যাত্রীও কম, সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে ভাই ট্রেনের মানে প্যাসেঞ্জার একবারে কম ভাই, মানে প্যাসেঞ্জার বলতে একবারে নাই, মানুষ কমে গেছে। কেন মানুষ তো এলাম টুকটাক আছে, টুকটাক মানে আছে, মানে হালকা পাতলা, বেশি নেই। তো গাইস শুনতে পাচ্ছেন বাইরের মুখে ভাই বললো যে মানুষ এত চলাচল করে না ট্রেনে, বাট একটু কম চলে। তো তারপরে আজকে একটু শুক্রবার নাকি? হ্যাঁ ভাই শুক্রবার দেখে মনে হয় আজকে একটু মানুষ কম, তাই আপনি কি বলেন ভাই? মানুষ কম না বেশি সেখানে? তো ভাই বলতেছে এখানে মানুষ কম হয়, তো এটা আর কি। তো আমাদের আজকের ব্লগটা হবে আপনাদের যেটা বললাম, আপনি আমাদের সেলফি ব্রিজে ওইখানে আপনাদের শুটিংটা হবে, আপনাদের দেখাবো সুন্দর সুন্দর প্রাকৃতি, আর অনুভব করতে থাকবেন আমরা কি কি দেখাবো আপনাদের। তো বন্ধু চলো লেটস গো। ট্রেনে কোনো মানুষ নাই, তো সেটা এখন তো দেখতে পারলাম ট্রেনে অনেকগুলো মানুষ যাচ্ছে আসে যা, এটা কারণটা কি আপনি বলুন? আমার চুলকানি উঠে যায়। মানে আপনি কি বেমার কি? বেমার বলতে আমার কি চুলকানি উঠে যায়, ওটা লাগে আমি মনে করছি ভাই প্যাসেঞ্জার একবারে নাই। আপনার কি সন্ধ্যে চিন্তা? হ্যাঁ ভাই চুলটা শুনছি। আপনি যে মানুষের বিনোদন দেন, কি জন্য বিনোদন দেন? ভালো লাগে, ভালো লাগে? হ্যাঁ। কিরকম ভালো ভাই? এই যেমন ধরো দেখুন একটা ভালো লাগিছে আমার, মানে যেটা মনে হয়। তাই নাকি? তো গায়ে শুনি উনি তো আপনাদেরকে বললো যে উনার শরীরে একটু চুলকা,
তো উনি মাঝে মাঝে চুলকা আমার লাগায় তো উনার মুখে কথা যে আমি বলছি না। ও বাইরে জিগাইলাম আমি, তো ভাই এখানে মানুষ নাই কেন? তো ওই ভাই বললো যে ট্রেনে এখন শুক্রবার নাকি মানুষ নাই। তো আমি ভাবলাম রিসেন্টলি আমি ভাবছিলাম যে ওকে তো বললো তাই কোনো মানুষ নাই। তো এখন ঢুকার পর থেকে অনেক মানুষ, সেটা আমার বলার বাহিরে। তো তোমার অনুভবটা কি? তুমি এখন তোমার দেখলা তোমার মনে কি হয়? দেখতে পাচ্ছেন এখানে এত সব মানুষ, তো এখানে তারা অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। তো বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ অপেক্ষা করতেছে ওইখানে যাওয়ার জন্য। তো আপনারা যারা আসতে চান অবশ্যই থেকে কেটে তারপর সেখানে উঠবে, ঠিক আছে? না হলে কিন্তু অবশ্যই ঠিক আছে এইটাই। তো গাইস ফাইনালি চলে এলাম আমরা কোথায়? সেলফি ব্রিজে। তো এখানে কি কি সৌন্দর্য জায়গা আছে সবকিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমাদের সাথে আছে আমাদের মোহন ভাই, যাকে আপনারা পূর্বেও চিনেন। আর কি আর নতুন করে কি বলবো, বন্ধু তুমি বলো। নমস্কার গাইস, তো আমরা দক্ষিণ করতে এখানে চলে আসলাম। তো আমরা আশা করি যে মনোযোগ দিয়ে ব্লগটা দেখতে থাকি, আর ব্লগের সেশন যাতে কি হয় সেটা দেখতে পারবে। তো আজকে আমরা যাবো বুড়িগান্দি গিয়ে দেখবো, দেখে প্রকৃতির যেগুলো আমরা দরকার ছিল ওইগুলো দেখাবো। তো গাইস আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, টাকা পয়সা কিছু জানে, বাড়ি গাড়ি কিছু জানে না। তো একটু হলে ভালোবাসা চাই, আর একটু সাপোর্ট চাই, একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার, এটাই আশা করি। আর কিছু আশা করি না, কারণ টাকা পয়সা দিয়ে মানুষের মন কিনা যায় না, মানুষের মনে হচ্ছে ভালোবাসা দিয়ে সব এনজয় করে যায়। তো আর কিছু কথা বললি আর দেরি করতে চাচ্ছি না আমি যাচ্ছি শর্টকাটে আমি আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। তুমি কি বলো বন্ধু? তো লেটস গো। যারা গার্লফ্রেন্ড নাই তারা আসবেন না, আর গার্লফ্রেন্ড যারা যদি আসেন তাহলে কিন্তু কাটতে হবে। সেই কান্নাটা কিন্তু অনেক পস্তাতে হবে, তারপরে অনেক কিছু আছে গায়ে। তো আমি আশা করবো যারা গার্লফ্রেন্ড নাই তারা আসবেন না। আর অন্যের প্রেম দেখে আপনাদের হিংসা হতে পারে, মনে মনে ভাবতে পারেন যে আমারও তো যদি প্রেম যদি থাকতো তাহলে তো আমি তো প্রেম করতে পারতাম। তো এই জন্য বললাম যে গার্লফ্রেন্ড যদি না থাকে তাহলে সেলফি ব্রিজে আসেন না গাইস। ওইখানে আইসা শুধু দুঃখ পাবেন। আমি চাই আপনারা দুঃখ পাবেন না, কারণ এই জন্যই সিঙ্গেল আপুরা সিঙ্গেল ভাইয়ারা আপনারা আসবেন না। ডাবল হন তারপর আপনারা আসবেন না, জানেন? তারপর আইসা কি করবেন? সেলফি তুলবেন, ওইটাই আশা করবেন। তো চলো লেটস গো। তো এখানে দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর সুন্দর জায়গা আছে, মানুষ সেলফি ব্রিজে অসংখ্য মানুষ, যে মানুষগুলো আমি বললে শেষ করতে পারবো না। এত তো মানুষ কেন ভাই? মানুষের ভাই কারণ শুক্রবার না আজকে এই জন্য মানুষ কেন আছে এখানে আসে ভাই। কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ ভাই বোন নিয়ে আসে, মানে ঘুরতে আসে। চটপটির দোকান আছে না, এই জন্য মানে ঘুরতে কেন আসে? ঘুরতে আসে, কিছু মানুষের শখ আছে, আর জানি চুলকানি হয় এই জন্য আসে। আর নাইলে আচ্ছা ভাই, এরা না এলে ভাই চুলকানি উঠেও। আচ্ছা এই যে চুলকানি বিষয়টা বিশেষ করে বলতে হয় যে আপুরা এই চুলকানি বেশি থাকে, হ্যাঁ পুরুষের একটু কমই থাকে, হ্যাঁ তো আপুরা তো বেশি থাকে বুঝলেন। তো সব আপুদের জন্য বলছি না, তো কিছু কিছু আপুরার জন্য বলতেছি আর কি। তো ভাই এখানে যেহেতু বড় বড় গাড়ি চলতেছে, কিসের জন্য গাড়ি চলতেছে? কিসের জন্য ভাই? প্যাসেঞ্জাররা চলে, মানে চলাচল চলে আর কি। যে এমন জায়গায় যাই, গোলাপগঞ্জ চলো, অভিগঞ্জ ধরো, সুনামগঞ্জ ধরো, বাজিতপুর ধরো, আলমপুর ধরো, মানে বিভিন্ন রকমের জায়গায়। আর এই যে বম করে ভাই উল্টাটা কেন? এগুলা কুত্তা ভাই, এগুলা কুত্তা। মানে মরণের গান শুনতেছে, ভাইয়ের মুখে শুনতেছে, ঠিক আছে? আমার কিছু করার নাই, যাও কাঙ্গাল একটু বুঝতে পারতেছে কি হতে চলেছে। আকাশ ভরা তারা। তো ভাই আপনি কি কোনো ডায়লগ পারেন? ডায়লগ ভাই কিছু পারি, আবার কিছু না। কিছু ভয়েস পারেন? আমরা কি শুনতে পারি? আমাদের গাইস কি শুনতে পারে? শুনতে পারবে? বলো, জুড়ে বলো। আরে ভাই কি বলবো, তেরা নাই চিল, আকাশের চাঁদ তেল, আকাশ ভরা তারা, পুন মারা সারা। তো গাইস উনির ভাষা কিন্তু আমি বুঝতে পারলাম না কি বললো। তো আপনারা কমেন্টে বলে দিয়েন উনি কি বলছে, আমি কিন্তু বুঝি নাই, অ্যাকচুয়ালি আমি বুঝি নাই। তো ভাইয়া এই যে গাড়িগুলো যে যাচ্ছে পিক দিয়ে করে, এই পিক কেন করে? রিপিট করে ভাই, যেমন ধরো অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা সামনে অথবা মহিলারাও পড়তে পারে, এই জন্য টিপিট করে, আর নাইলে করে না। আচ্ছা এই যে লাইট গুলা নিবে বাড়ে এটা কেন? যা ভাই আচ্ছা রাইট হলে বাজে, আর 3 হলে বন্ধ করে। আচ্ছা আমরা অন্য একটা প্রশ্নে যাই। হ্যাঁ, মেয়েরা কেন প্রেম করে? মেয়েরা প্রেম করে খালি ভাই লওয়ার লাগে, আর কিছু লাগে না। আমি শুনলাম মেয়েরা নাকি ভালোবাসার জন্য প্রেম করে। ভালোবাসার জন্য না, কিছু আছে নারী টেকার পাগল, কিছু আছে
আবার মারবার হবে কোনটা আছে? আচ্ছা এখন কি আপনি বলতে চান নারীরা কি প্রেম করার মতো না? না ভাই এটা খালি মানে এখন এখন আমরা যে ছেলেরা সিঙ্গেল ছেলে আমরা কি করবো? আমরা সিঙ্গেল প্রবাসী বেলা ভাই, আমি তো সিঙ্গেল বেলা ডাবল হয়েছে মরছো। এখন পুরুষরা তো মেয়েরা অসহায় না, ঠিক আছে? এখন তারা কি করবো আর তুমি কি করবা? হ্যাঁ অসহায় বলে থাকবো, আর আমার ভালো লাগলে আমি বললাম আমি না। কারণ একটি মেয়ে ছাড়া আপনার জীবন তো এমনিতে ভেঙে পড়বে। ভেঙে পড়বে, ঠিক আছে? ভেঙে পড়বে। ভেঙে পড়বে, ভেঙে ঠিক পড়বে। আছে? কিন্তু আমার ভবিষ্যৎ আমি চাইবো যে আমি এটা বিয়ে সাথে করবো, অথবা একটা ভবিষ্যৎ করবো, এইটাই আর কি ভবিষ্যৎ উজ্জ্বল করবো। আচ্ছা আপনার জীবনে কেমন মেয়ে চান? আমার জীবনে আমি চাই ভালো অথবা সরল হইতো, বিয়াতে বলতে না আমার জন্য মতো যাই। আপনি কি ওইরকম মেয়ে চান? হ্যাঁ ওইরকম মেয়ে কি বাংলাদেশে আছে নাকি আপনার জন্য লন্ডন থেকে নিয়ে আসবো? না ভাই, আমি তো আর বলি নাই লন্ডন আর আমেরিকা, আমি তো বলি নাই যে লন্ডন আর আমেরিকা, আমার ভাই যেটা আর কি বাইকে করবো এইটাই আমি করবো। তো আমি যদি এখন কোনো মেয়েকে আপনাকে দিয়ে বিয়ে করে আপনি করবেন? এটাকে ভাই আমার বিবেকে আমার টেনে আমি করতে পারবো, আবার নাও পারবো। আমার কাছে ভালো একটা মেয়ে আছে, আপনি কি বিয়ে করবেন? আমি দেখলে ভাই রাজি হবো হাইলেন। তো গাইস আজকের মতন এখানে ছিল আমাদের ভিডিও। তো আমরা চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তো সে পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, আর অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন, তাহলেই আমরা অনেক খুশি হব।